সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সব ভালো আছেন, আপনারা দয়া আমি ভালো আছি। আজকে আপনারা কাছে একটা স্পেশাল দ্য বেস্ট ফার্টিলাইজার দেখাইমু আপনারারে। তো আপনারা দেখতে পাররা আমার স্ক্রিনের সামনে, অবশ্য দেখিয়া বুঝতে পারছেন অনেক ফার্টিলাইজারের ব্যাগ বা বক্স দেখা যার বা কন্টেনার দেখা যার এবং এমনকি কম্পোস্টও দেখা যায়। তো আমরা নিয়মিত সব সময় রেগুলার বেসিস আমরা মানে ওগুলা অর্গানিক সার, জৈব সার যেটা আমরা কইগু সব সময় আমরা ব্যবহার ইউজ করিয়া থাকি। যারা 100% অর্গানিক গার্ডেনার এরা তো অবশ্যই একটা সবসময় রেগুলার ইউজ করা লাগে। তো এখন হয়েছে কি আপনারা যে স্ক্রিনের সামনে যেগুলা দেখতে পাররা, তো আমরা যে সময় পটিং মিক্স করি অথবা আমরা টপ ড্রেসিং করি অথবা আমরা কন্টেনারও রেস বেডও বা গ্রাউন্ড বেডও আমরা ওই সবগুলা শেডও অথবা স্টোর রুম তনে বা করিয়া সকলটি আবার আমরা ব্যবহার করিয়া থাকি। তো আমি আজকে যে টিপসটা দেখাইমু স্পেশাল রেসিপি বানাইয়া দেখাইমু, যে রেসিপি বানাইলে আপনারা মানে রেগুলার একটা অল ইন ওয়ান আপনারা খালি ইউজ করতে পারবা। আর এটা সবসময় টানাটানি রাখতো না বা খরা লাগতো না স্টোর রুম তনে অথবা শেড তনে বা আপনারা যেখানেও রাখেন স্টোরেজ করিয়া। তো আপনারা আমি অল ইন ওয়ান ও যতটা দেখতে পাররা ওটা সবটি এখানো কিলা আমরা রেসিপি করতাম পারি, তৈয়ার করিয়ে রাখতাম পারি ফর রেগুলার ইউজর লগি, অথবা শুকনা ইউজ করা যায় অথবা ওয়েট ও মিক্সড ইউজ করতে পারবা ময়েশ্চার হিসাবে। তো ময়েশ্চার হিসাবে যেগুলা ইউজ করবা এগুলা মানে যাতে ডিউরেশন অফ দ্য সিজনের লগে ঠিক আছে, যেমন আর স্টোরেজ করিয়া রাখতে হইলে আপনারা অবশ্য ভিজা রাখতে পারতাম না বেশ, কারণ একটা আরও মোল্ড হয়ে যেতে পারে, আরও বাদ হয়ে যেতে পারে। এর লগে কি আপনারা পরিমাণ মতো ওলা বানাইবা যাতে 3 মান্থস 2 মান্থস বা 1 মান্থ চলা যাইতে পারে। ওলা মিক্স করে আপনারা ফার্টিলাইজারটা রেসিপিটা বানাইবা আর কি। তো আমি দেখাইম আপনারা রেসিপি বানাইয়া আপনারা দেখবা ইনশাল্লাহ। আর সবসময় আর একটা বা করা লাগতো না, টানাটানি করা লাগতো না, অল ইন ওয়ান আপনারা দ্য বেস্ট এনপিকে ফার্টিলাইজার মিক্স দেখবা আপনারা। আর আপনারা এক বক্স বা করলেও ওই যাব একটার তনে আপনারা অল দ্য সিজন আপনারা ব্যবহার করতে পারবা। আর আরও একটা কারণ হইল গিয়া এটা করলে মানে কিছু আপনারা যদি ময়েশ্চার করে রাখি দেন একটু ভিজাইয়া যে একটা করবা, তখন হইব কিতা আপনারা 1 উইক্স 2 উইক্স 3 উইক্স 4 উইক্স 5 উইক্স 6 উইক্স ফর আমরা যে ইউজ করা লাগে তখন আর কি ডাইরেক্ট অ্যাকশনটা জ্বর বা শিকড়ও ফলল না, একটু কাকি কুইকলি একটু কাকি। এটা তো অর্গানিক অবশ্য আপনারা জানরা একটা স্লো রিলিজ ফার্টিলাইজার, একটু সময় লাগে একটা অ্যাকশন লইতে। আর কিছু ডাইরেক্টলি যদি আমরা গাছও অর্গানিক হোক আর ইনঅর্গানিক হোক আমরা যে গাছও দিলাই গাছের গুড়াত ফুরি যাওয়ানোর সময় আছে গাছের ক্ষতি হইতে পারে। তো ওটার তো একটু কাকি রিক্স কম থাকবো একটা করে দিলে, ময়েশ্চার করিয়া রাখি দিলে, আর একটু কুইকলি আরও অ্যাকশন হইব নিউট্রিশন যে পুষ্টি উপাদানটা মানে একটু রেডি হয়ে যাব, একটু মোটামুটি মানে বেশ না হইলে তোরা কি ফিউ পার্সেন্টেজ রেডি থাকবো। ডাইরেক্ট ফুকনা দেওয়াচ্ছে এইলা যে করিয়া রেডি করে রাখিতে অল ইন ওয়ান। আর আপনারা কি সেভ হইল, টাইমও সেভ হইল। ওটা আপনারা দেখাইলাম আমার স্পেশাল আমার ওন মেথড মিক্স করিয়া কিলা আপনারা করতা। তো ওটা আপনারা দেখবা ইনশাল্লাহ। তো দেখো কা তো আমি মিক্সও ফেটাইটু ফার্টিলাইজার একটা অপশনাল আমি মিক্সও দিমু, ইপসাম সল্ট দেখতে পাররা মিক্সও দিমু। এরপরে চিকেন ম্যানুয়ার বা চিকেন প্লেটস ওগুলা আমি মিক্সও দিমু। আর বোন মিল দেখতে পাররা মিক্সও দিমু, ফিশ ব্লাড অ্যান্ড বোন দেখতে পাররা ওগু মিক্সও দিমু। আর আমি দিমু আমার ওয়ার্ম কাস্ট বা ওয়ার্ম কাস্টিং কয় একটা দিমু। এরপরে আপনারা ফাইলা হোমমেড যে আমরা 3টা এনপিকে ফার্টিলাইজার করিয়া রাখতাম পারি, যেমন কিছু ফাইলা সার ফাতা ওই দেখতে পারলা সার ফাতা, এগ পাউডার বা এগ ক্রাশ, এরপরে ফাইলা বানানা পিলর যে স্কিন ড্রাই করিয়া জ্বালাইয়া আমি পাউডার বানাইছি দেখতে পাররা।
তো ওগুলা আপনারা মিক্সও দিতে পারবা, ওগুলো একটা অপশনাল, আপনারা মিক্সও দিতে পারবা, না দিলে কোনটা নয় বাট দিতে পারবা। আর গিয়া ফাইলা আপনারা ফার্মিয়ার্ড হর্স ম্যানুয়ার অথবা কম্পোস্ট, এগুলো অপশনাল, আপনারা ব্যবহার করতে পারলে করবা, না পারলে অসুবিধা নাই। ম্যানুয়ার না তাহলে কম্পোস্ট না তাহলে ম্যানুয়ার, বা দুইটা না তাহলে কোনটা না একটা অপশনাল আপনারা চয়েস দিছি। আপনারা মিক্সিং রাখতে পারবা একটু, মানে ফার্টিলাইজার যে গ্যাসটা, কারণ হইল ফার্টিলাইজার যেগুলা আমরা ইউজ করি অর্গানিক ও নন অর্গানিক, এগুলা একটু সল্টি অ্যাসিডিক থাকে। তো এর লগে অনেক সময় আছে ডাইরেক্টলি ফটে গেলে অনেক গাছের ক্ষতিগ্রস্ত হয়। তো ও দেখতে পারলা বানানা পিল, এরপরে এগশেল, এরপরে পাইলা গিয়া টি ব্যাগস। তো ও তিনটাও একটা হইল হোমমেড রেসিপি হইব, একটাও আপনারা অপশনাল, আপনারা ও মিক্সর লগে মিক্স করতে পারবা, অথবা আপনারা ওগুন তলে রিপ্লেসমেন্ট করলে ওগুনও হয় আপনারা করতে পারবা, বাট আরও বেটার টেক্সচার হইবার লগে নিউট্রিশনের লগে, তো আপনারা এগুলো অল টুগেদার মিক্সও দিতে পারবা। তো ভাই আমার তো দেখতে পাররা এটা একটা মেজারমেন্ট কাপ, আপনারা যে কোনো মেজারমেন্ট দিয়ে মেজারমেন্ট করতে পারবা। তো আমি ওটা দিয়ে মেজারমেন্ট করলাম, মানে বরাবর মতো সমান হইলে হইব, যে কোনো মেজারমেন্ট কাপ ইউজ করার অসুবিধা নাই। তো দেখতে পাররা একটা হলো চিকেন প্লেটস আমি লইছি, ও দেখুকা ওইলো একটা দিলাম। এখন দেখতে পাররা পটেটো ফার্টিলাইজার দিলাম, এটা না তাহলে কোনটা নাই আপনারা কাছে, ওই দৌকা ওতে একটা দিলাম, ওইলো দুইটা দিছি। এখন আমার এত দেখতে পারা একটা হইলো ওয়াম কাস্ট দেখতে পাররা জিরোর মাটি, ওতে একটা দিলাম। তো আপনারা কি আমি একটা করে দিলাম, আপনারা 2টা 3টা 4টা 5টা যা বেশ করে দিবা, তা আপনারা যে পরিমাণ লাগে আমি আপনারা একটা মিক্স দিয়া দেখাইলাম আপনারা। ওভাইলা বোন মিল একটা দিলাম 1 কাপ। দেখতে পারলা ফিশ ব্লাড এন্ড বোন দিলাম, দেখতে পারলা 1 কাপ। আর আমি দিমু তুরা ইপসন সল্ট বেশি দিতাম না, একটু হাফ দিমু, ওই দেখো হাফ দিছি। তো ওইগুলো আমার বাজারে যে আপনার বছর আমরা আনছি ওইগুলো গিয়ে একটা মিক্স আপনারা ড্রাই অথবা ভিজা আপনারা রাখতে পারবা। ও যে দেখতে পারবা ও একটা ওইগুলো ড্রাই মিক্স আপনারা ভালো করে মিক্স করবা। ওইগুলো বাজারে যে কম্পোস্ট আছে যে সার আছে ওগুলো করে আমি মিক্স করছি। আপনারা সেম নম্বর 1 টিপস ওইলো একটা এবং নম্বর 2 যে অ্যাডিং আমি আরো এক্সট্রা দিব এগুলো হইলো হোমমেড যেগুলো আছে। ও ফাইলা সার পাতা অপশনাল এক্সট্রা মিক্সও দিতে পারবা আপনারা। ওইলো সার পাতা ওইলো গিয়ে আপনার এগ শেল এগ পাউডার বা এগ ক্রাশ আপনারা ইউজ করতে পারবা। ওটা দিলাম একটা। আর ফাইলা গিয়ে আপনি খোলার বাকলর আঁশ আঁশও আপনার আঁশ করলে আরো পটাশ বেশি পাওয়ারফুল হয়। যদি খোলার বাকলটা ফুকাইয়া খাইটিয়া বারিক করে খাইটিয়া ফুকাইয়া আপনারা যদি একটা পানো বা একটা তাওয়াত জ্বালাইয়া যদি আপনারা আঁশ বানাইলে এটা আরো পাওয়ারফুল হয়, মানে পটাশিয়াম হয়। তো ওটা দেখতে পারলাম আমি যা আছে আমি তা দিলাম। ও দেখতে পারলা অনেকটারে বালা করে মিক্স দিবা দেখতে পারবা। বালা করে মিক্স করবা। এখন আপনারা ড্রাই রাখতে পারবা। আর ড্রাই করিয়া আরো ফুকাইয়া আপনারা আরো লং টাইম নাকি লাস্টিং করবার লগে স্ট্রেচ করে রাখতে হইলে আপনারা ফুকাইয়া রাখতে হইব।
তো আমি আসলে একটা লং টাইমের লগে করছি না, আমি আসলে ওয়ান টাইমের লগে করছি, যেটা আমার সিজনও যেটা কমপ্লিট করা যায়। তো দেখতে পারলে একটা আমি আমার স্পেশাল রেসিপি মিক্স বানাইছি, আমি কিতা কিতা দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন। ও দেখতে পারলে আমি ভালো করে মিক্স করছি। আপনারা ড্রাই রাখতে চাইলে ড্রাই, আর ভিজা রাখতে চাইলে ভিজা। আমি ভিজা রাখবো, কারণ আমি থোড়া থোড়া করি আমি সব জায়গাতে অ্যাপ্লাই করতাম পারবো 2-3 দিন বাদে বা 1 সপ্তাহ বাদে 2 সপ্তাহ বাদে যেগুলো হয় বা নাও এখনও আমি অ্যাপ্লাই করতাম পারবো। তো বারবার আর আমার এটা প্যাকেটিং টানা লাগতো না। দেখতে পারেন কিলা মিক্স হয়েছে। এখন আপনারা অ্যাপ্লাই করিও দেখাই মু পরে। আমি এখন একটা ময়েশ্চার করবো আর কি পানি দিয়া। তো ভাই বোন আমি কিছু ওয়াটার দিলাম, ওয়াটার দিয়ে আমি ঘুরে ভিজাইলাম, ময়েশ্চার করলাম। ময়েস করার কারণ হইল যে আজনে মুরগর যে প্লেট দিছি ওগুলা মেল্ট হইবার লাগে, ওগুলা মেল্ট হয়ে গেলে আমার লাগে ভালো হইব। এখন আমি ওগুলো রাখি দিব। আমি আমার এলা টপ ড্রেসিং সব সময় ইউজ করা যাইব। আপনারা পরিমাণ মতো পানি দিবা, বেশিও দিন না জানো, জেলা ময়েশ্চার জেলা হইছে ওলা করিয়া যদি আপনারা রাখি দেয়। আর ফার্টিলাইজারটা মোটামুটি সারের অ্যাকশনটা মাইল্ড হয়ে যাব, আর নিউট্রিশন একটা পুষ্টি প্রদানটা মোটামুটি আস্তে আস্তে আরও সকাল সকাল রেডি হইব। আপনারা ময়েশ্চার করিয়া আপনারা রাখি দিতে পারবা। আমি একটু পানি আসলে বেশি পড়ে গেছে, আর খুব কমাইয়া দিবা। ও দেখতে পারলা, ও দেখতে পারা নাকি মিক্সন করা বাদে ভিজা বাদে কি লইছিল আমি অন্য রাখি দিব। তো কিছু ড্রাই হয়ে যাব আরো, তো ময়েশ্চারটা আমি একটু করে বেশি পড়ে গেছে। তো অসুবিধা না। এখন রয়েছে আমার কম্পোস্ট, আপনারা অপশনাল কম্পোস্ট যদি মিক্স করতে আসেন ওগুলোর লগে করতে পারবা। তো আমি দেখাইলাম কম্পোস্ট মিক্স করা বা ফার্মইয়ার্ড ম্যানুয়াল মিক্স করা। ও দেখতে পারা আমি ফার্মইয়ার্ড হর্স ম্যানুয়াল লইছি, এগো অপশনাল, আপনারা চাইলে দৌকা, অথবা এগো না তাহলে আপনারা কম্পোস্ট দিতে পারবা, অথবা দইটা তাহলে দইটাও মিক্সও দিতে পারবা। তো আরও নিউট্রিশন ফাইলো, অর্গানিক ম্যাটার ফাইলো, তো আপনারাও মিক্স রাখতে পারবা। আর একটু বলবা আপনারা যে সারটা, সারের যে টেস্টটা আরও ভালো হইল, টেক্সচার সুন্দর হইল, আর প্লান্টেরও ক্ষতি কম হইব। সপ্তাহ ফাইল ইপসন সল সকলটাই কেন আছে, মাইক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্ট কেন সকলটা আছে। তো আপনারা আমি ডিসক্রিপশনও দিম ওইগো আমার এনপিকে কত নম্বর কত ভলিউম হয়েছে, ওগো আপনারা ডিসক্রিপশনে আমি ক্যালকুলেট করিয়া আপনারা দিব। ও দেখতে পারলা কিছু কম্পোস্ট এক জল হয়েছে, আমি কম্পোস্টও দিলেইলাম। তো আমার ওই গেল একটা গুড কম্পোস্ট, মানে গুড একটা ফার্টিলাইজার হয়ে গেল মিক্স। এগুলো আপনারা দেখতে পারলা। এখন আপনারা যে কোনো প্লান্টসও এখনও দিতে পারবা, অথবা 2-3 দিন বাদেও দিতে পারবা, অ্যাপ্লাই করতে পারবা। ও দেখতে পারলানি সুন্দর ফার্টিলাইজার হয়ে গেছে, বহুত দিন যাইব। এখন আপনারা যদি লং টাইমের লগে স্টোরেজ করে রাখতেছেন, বারবার হয়ে আপনারা একটা কেয়ার রাখবা। আর 2 সপ্তাহ 1 সপ্তাহ লগে ইলা ময়েশ্চার বা 4 সপ্তাহ লগে ময়েশ্চার ইলা আপনারা রেগুলার যারা ইউজ করেন ঠিক আছে। আমি রেগুলার ইউজ কর্ম করি, আমার লগে ইলা ঠিক আছে। অথবা ড্রাইও করতে পারবা, ড্রাইও রাখতে পারবা। কারণ আমি বিজাদের কিছু কারণ আরও হইল মুরগর যে বিট ওলা আস্তে আস্তে থাকি দিব। এখন একটা পানির লগে হয়ে গেবা। ও দেখো কা দেখতে পারলাম আমি একটা। এখন আপনারা চাইলে ওটা একটা বাজি যত আপনারা লইয়া রাখিতে পারবা। তো ও দেখো আমি লইছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো ভাই বোন দেখতে পাচ্ছেন, তো আমার একটা কিলা কম্পোস্ট যকিতা কম্পোস্ট হইলাম, ফার্টিলাইজার মিক্স করছি, একটা বীজা করছি, ফুকনা না, আপনারা বীজাইয়া ফুকাইতে পারবা পরে। এখন আপনারা এটা ব্যবহার করা কিলা আপনারা পার স্কোয়ার মিটার আপনারা 50 গ্রাম দিতে পারবা স্কোয়ার ফিট, আর 10 গ্রাম বা 5 গ্রাম করে দিতে পারবা আপনারা টবো বা ফটোর সাইজ যদি 10 গ্রাম 10 ইঞ্চ পর থাকাতে আপনারা 1 টেবিল স্পুন দিবা, আর 5-6 ইঞ্চ তাহলে আপনারা 1 টি স্পুন দিবা। অতইগুলো আপনারা আর এখন অতটুকু আপনারা এখন যেমন মনে হোক আমি দেখাইলাম একটা জিনিস, এগুলো অতটুকু আমি কোনালো দিতাম পারমু। আপনারা অ্যাপ্লাই করবার আগে পয়লা মাটিরে কিছু লুজ করবা,
লুজ করবা সাইডে বাইদি ঘুরাইয়া। এখন অতটা লাগতো না আপনারা এই যে ফোটা আমার এখানে 1 টেবিল স্পুন আমার জল লাগবো, ফার্টিলাইজার লাগবো 1 টেবিল স্পুন, মানে 4 চামচে 4 চামচ দিবা আর কি। তো আমি আতর আন্তাজে দিলাম ওই দৌকা। তো আপনারা এইভাবে ওলা দিবা, ও 1 চা চামচ কিলো ওইভাবে দিবা ঘুরাইয়া ঘুরাইয়া। ওলা আন্তাজেও দিতে পারবা আপনারা, ওলা দিলে তো রেডি গেলো। আপনারা সাইন যদি ডাইরেক্ট দিলে দিতে পারবা, কোনো সমস্যা নাই। তো এইভাবে টপ ড্রেসিং অ্যাপ্লাই করবা আর কি। আপনারা পরিচর্যা এইভাবে করবা, প্রত্যেক 4 সপ্তাহ বাদে 6 সপ্তাহ বাদে আপনারা ওলা টপ ড্রেসিং করতে পারবা অর্গানিক ফার্টিলাইজার। আর টমেটো ফিড লিকুইড ফার্টিলাইজার কম দিলেও হইব। আর যদি টমেটো ফিড অথবা মেডিকেল গুলো দেওয়া লাগে তো আপনারা মানে নিয়মিত জেলা দেন দিতে পারবা, কোনো সমস্যা নাই। বাট একটা ইমার্জেন্সি দেওয়া লাগেতে দিবা, নহলে ওটাও কাম চলে যায়। অনেক সময় আছে টমেটো ফিড বা মেডিকেল গুলো এটা না দিলেও চলে। আর যদি দেখা যায় জরুরত দরকার লাগে তো ইমার্জেন্সি দিবা, অথবা একটার সাথে সাথে আপনারা 10-12 দিন 2 সপ্তাহ বাদে আপনারা টমেটো ফিড মেডিকেল গুলো যেটাও দেন, গাছের যেটা লাগে দিতে পারবা, কোনো সমস্যা নাই। এটা আমি একটা এক্সাম্পল হিসাবে কইলাম আপনারা। তো আপনারা এইভাবে অ্যাপ্লাই করবা। আর অথবা আপনারা 3-4 দিন বাদেও অ্যাপ্লাই করতে পারবা। নাও যদি অ্যাপ্লাই করেন, আমি নাও করিয়া দেখাইছি, অথবা আপনারা 3 দিন বাদে 1 সপ্তাহ বাদেও আপনারা সবসময় অ্যাপ্লাই করতে পারবা। ওই তো আমার কেন ডুগির গাছ, তো ডুগির গাছও আমি একটা আঁকি অনেক যে ইগুনে ফার্টিলাইজারটা আমি অনেক রেসিপিজ একটা বানাইছি, একটা অল পারপাস রেসিপি হয়েছে। আমি সব গাছের তোলা ছিটিয়া দিতাম পারমু, ছিটিয়া দিলে তো গ্যাস কম থাকলো, বুঝছেন নি। তো একটু আমি ট্রাই করবো, বেশি বিজি গেছে একটু আমি ট্রাই করবো। তো ওলা আপনারা ছিটিয়া দিতে পারবা, তো গাছের ক্ষতিগ্রস্ত কম হইব, বুঝছেন নি। আপনার গ্লাভ লাগিয়ে ইউজ করবা, এইভাবে আপনারা ছিটিয়ে দিতে পারবা। তো আপনারা যে কোনো সময় এখন ইউজ করতে পারবা। ও দেখতে পারলাম আমি ওলা দিলাম, আপনারা যে কোনো প্লান্টস বাদে ওলা একটু লাড়া দিবা, লাড়া দিয়ে ফেলাই দিবা, বাদে পানি দিলে এইবার তার সিট। তো এইভাবে আপনারা ইউজ করতে পারবা। আমি দেখাইলাম কিলা আপনারা ফার্টিলাইজার ইউজ করতা। তো যাই হোক ভাই বোন, তো দেখতে পারছেন এখন আমি একটু পানি বেশি পড়ে গেছে, তো একটু বাড়া থাকি গেলে একটু দই দিব, ঠানি দিব, মানে গিল্লা থাকতো, ময়শ্চার থাকতো আর কি, বেশি পানি থাকতো না। আবার এখন আমি রাখি দিব একটা বাকেট আর এলা আমি যতদিন যায় আর কি, বাদে গেন ওলা বানাইবো আমি। আপনারা আমি 1 কাপ রেসিপি দেখাইছি, 1 কাপ করে আপনারা বলাইয়া করতে পারবা। তো আপনারা মেজারমেন্টে আপনারা 2 কাপ 3 কাপ 4 কাপ 5 কাপ ইত্যাদি আপনারা দিতে পারবা। তো আর বারবার কি আপনারা টানা লাগতো না, ফার্টিলাইজার সবটি একটাই ইউজ দিব, আপনারা এলা সব তার অল পারপাস ইউজ করতে পারবা, অর্গানিক একটা। এরপরে তো দেখছেন আমি গড়ও 6 মাঝে। তো ওইগুলো আমার স্পেশাল হোমমেড মানে ফার্টিলাইজার, দ্য বেস্ট ফার্টিলাইজার NPK মিক্স অল পারপাস একটা কই আমরা। তো ওইগুলো দেখতে পারলাম। এখন আমি একটা কন্টেনার রাখি দিব বড়িয়া। তো আপনারাও দেখতে পারছেন। তো ওগুলো আমি কন্টেনারও রাখি দিব বড়িয়া, ও দেখতে পারছেন। তো আর আমার সব কিছু আর বারবার টানা লাগতো না। তো আপনারা অবশ্য দেখছেন। তো ইনশাল্লাহ আমার লগে দোয়া করবা, আপনার লগে দোয়া করি, আর আমার লগে থাকবা, আমার পাশে থাকবা। আর যারা আমার লগে আছেন আপনারা থ্যাংক ইউ জানাই। আর যারা নয়া ভিজিট করবা আপনারা প্লিজ সাবস্ক্রাইব করিয়া, লাইক এন্ড কমেন্ট শেয়ার করিয়া আপনারা থাকবা আমার লগে। আর আশা করি আজকের রেসিপিটা আপনারা কাছে ভালো লাগবো। আপনারা চাইলে একটা করিয়া রাখতে পারেন। আপনারা এখানে বাজারি মিক্স দেখাইছি, এরপরে গরুয়া মিক্স দেখাইছি, তো ওটা দেখাইছি, আপনারা এখন বুঝতে পারছেন। তো ভালো থাকা, সুস্থ থাকা, এই কামনা বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।